আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। কম্বল ওয়াশ করব। আপনারা কে কিভাবে কম্বল ওয়াশ করেন জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি এই কম্বলটা 5-6 বছর ধরে ওয়াশ করি। তাই কিভাবে ওয়াশ করি দেখেন। এখানে আমি কি নিয়েছি আপনাদের সাথেও শেয়ার করতেছি। এই যে লাক্স লিকুইড, বেকিং সোডা, যে ডেটল, ভিনেগার, 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। কুসুম গরম পানি, এই যে কুসুম গরম পানি দিচ্ছি যেন হাত দিয়ে ধরা যায় এরকম। আমার সাথে আমার কাজের যে আপাটা থাকে উনি হেল্প করতেছে। এই যে টাওয়ালটা ভিজিয়ে ভিজিয়ে আমি কম্বলের উপর থেকে মুছে নেব। 5-6 বছর ধরে আমি এভাবে কম্বল ওয়াশ করি। আপনারা কিভাবে ওয়াশ করেন জানাবেন আমাকে। এবং কম্বলের কালার কিন্তু খুবই সুন্দর আছে আমার। বাহিরে ড্রাই ওয়াশ করতে দিলে কালারটা সুন্দর থাকে না। প্রথমে আমার চাদরটা আমি ওয়াশ করতেছি। এটাও আমি পানি দিয়ে ওয়াশ করি না, আমি এভাবে ড্রাই ওয়াশ করি। কালারটা সুন্দর থাকে, কাপড়ও নষ্ট হয় না। টাওয়ালের ভিতরে হালকা হালকা পানি থাকবে। এবার কম্বলটা নিচ্ছি। কিভাবে ওয়াশ করা হয়, যে মনে হয় যেভাবে আটা মাজা হয় এভাবে। কালারটা দেখেন, 5-6 বছর ধরে ওয়াশ করি বিদায় কালারটা সুন্দর হয়েছে। আমি যদি বাহিরে ড্রাই ওয়াশ করতে দিতাম তাহলে কিন্তু কালারটা এত সুন্দর থাকতো না। যদি কেউ বাহিরে দিয়ে থাকেন তাহলে আর দিয়েন না, আমার মতো করে আপনারা এভাবে করেন, দেখবেন কম্বল খুব সুন্দর দেখাবে। কম্বল গায়ে দিলে যদি সুন্দর না দেখায় তাহলে ভালো লাগে না গায়ে দিতে। অনেক দিনের এই ভিডিওটা করা, আসলে আমার এত কাজের চাপ, রোজার দিনে ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না। দুইজনে মিলে করতেছি, অনেক কষ্ট আর অনেক ময়লা বের হয়। এই কম্বল থেকে এত ময়লা বের হয়, এরপর যখন রোদ্রে শুকাবো একদম ফ্রেশ হয়ে যাবে। বন্ধুরা যারা ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নতুন বন্ধু যারা আমার পরিবারে আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন পুরাতন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। একটা পাশ হয়ে গেছে, এবার অন্য পাশটা আমি উল্টায়ে নিচ্ছি। বিছনার উপরে কম্বলটা একদম সুন্দর করে পাতায়ে নিচ্ছি। এখন এই পাশটা দেখেন কী রকম ময়লা বের হয়েছে। ইচ্ছা করলে পানিটা চেঞ্জ করে নতুন পানি দিলেই ভালো হয়, কিন্তু আমি আসলে এটা করি নাই। এক পানি দিয়েই 2টা পাশ ওয়াশ করছি। এই কম্বলটা ওয়াশ করতে করতে আমার এতটা কষ্ট হয়েছে, একদম হাঁপায়ে গেছি। আমি ভিডিওটা শুধু আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য। সবাই তো আমরা আসলে বাহিরে ড্রাই ওয়াশ করি, কিন্তু বাহিরে যে ড্রাই ওয়াশটা করি সেই ড্রাই ওয়াশটা বাসায় করলেই ভালো। বাসায় করলে আমাদের কম্বলগুলো সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে। হয়ে গেছে আমার ওয়াশ করা, দেখেন 2 পাশ ওয়াশ করে নিলাম, পানিটা কত কালো। এখন আমি এটা ছাদে দিব। ছাদে শুকা দিব। এই যে ছাদে চলে আসলাম, কম্বল এবং আমার শাল একসঙ্গে দিলাম। উল্টাইয়া পাল্টাইয়া 2 পাশ সুন্দর করে শুকাবো। এরপর বাসায় এনে নেপথুলি দিয়ে রাখবো।
শুকানো শেষ, এবার বাসায় নিয়ে আসলাম। দেখেন কালারটা কত সুন্দর লাগে। কম্বলের কালার যদি ভালো না থাকে তাহলে আমার গায়ে দিতে একটুও ভালো লাগে না। মনে হয় যেন আমার কম্বলটা এই বছর নতুন কিনছি। আমি খুব যত্ন করে কম্বলটা রাখি, যেহেতু আমি এটা গায়ে দিই। বন্ধুরা, আপনারাও এভাবে করবেন, দেখবেন আপনাদের কম্বলটা ভালো থাকবে। এখন আমি এটাকে সুন্দর করে ভাঁজ করব। ভাঁজ করে আলমারির ভিতরে রেখে দেব। এই যে ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি ন্যাপথলি দিয়ে আলমারির ভিতরে রেখে দেব। আল্লাহ যদি গায়ে দেওয়া সামনের বছর আবার গায়ে দেব। সবাই ভালো।